আচ্ছা, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা করছিলাম হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, তাই না? তো এখানে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হয়েছে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করেছি, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, তাই না? তো পাশাপাশি আবার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, তাই না? আমরা শিখতে যাচ্ছি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, তাই তো? অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের তোমাদের সামথিং ধারণা দেওয়া হয়েছে। তো সামগ্রিকভাবে এখন দেখো, আমি এখানে কয়েকটি এক্সাম্পল লিখেছি। কি লিখেছি? কয়েকটি এক্সাম্পল লিখেছি আমি। তো এক্সাম্পল কয়টি লিখেছি? 60টি, তাই না? ধন্যবাদ। এক্সাম্পল। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে প্রথমে যে লেখা হয়েছে যে এখানে সবগুলোকে ইম্পারেটিভ করতে বলছে। কি বলতো? ইম্পারেটিভ। ইম্পারেটিভ, এগুলো সব ইম্পারেটিভ, সব ইম্পারেটিভ। তো স্টুডেন্ট দেখো, এখানে প্রথমে আছে ইউ শুড নট স্পিক লাউডলি, তাই তো? আচ্ছা, তাহলে হচ্ছে যে ফার্স্ট টাইম আমরা এটা যদি সমাধান করতে চাই, তাহলে আমাদের কোন বিষয়টি লক্ষণীয় বলো? আমাদের কি বিষয়টি দেখতে হবে? আমাদের ফার্স্ট টাইম আমরা দেখব যে সাধারণত আমাদের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ যদি করতে হয়, তাহলে দেখতে হবে এখানে সাবজেক্টটা কোন পারসন, তাই না? আচ্ছা, বলো তো এই সাবজেক্টটা এটা কোন পারসন? সেকেন্ড পারসন। বলো তো পারসন কত প্রকার? তিন প্রকার। কি কি? জি, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন আমরা কাকে বলবো? যে যদি একজনকে বলতে যে বক্তা, অর্থাৎ যে হচ্ছে স্পিকার, যদি তাকে বোঝানো হয় তাহলে সে হচ্ছে কি ফার্স্ট পারসন, অর্থাৎ যে বক্তব্য প্রদান করে। অর্থাৎ আমি, যেমন আই হচ্ছে ফার্স্ট পারসন। তার মানে আই, উই, মি, এই ধরনের যেগুলো আছে সেগুলো ফার্স্ট পারসন। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, সারা পৃথিবীতে যা কিছু আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা যা আছে ভবে, বাকি সব থার্ড পারসন রবে। তো যা হোক স্টুডেন্ট, ইউ কি বলো তো? ইউ কোন পারসন? তাহলে সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন যদি হয়, তাহলে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে, বলো তো এই যে এক্সাম্পলটা, এটা কোন পারসন? এটা কোন পারসন? সেকেন্ড পারসন। আমরা আগে এটা সমাধান করি। দেখো শিক্ষার্থীরা, সেকেন্ড পারসন আছে। যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে বলো তো কি দ্বারা শুরু হয়? ইম্পারেটিভ করতে গেলে ভার্ব দ্বারা। থ্যাংক ইউ। তাহলে এখানে বলো তো ভার্ব কি? ওবি, তাই না? তাহলে হচ্ছে এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে ওবি। তারপরে হচ্ছে বাকি যা আছে এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ বা অবজেক্ট। তাহলে হচ্ছে যে বাকি কি আছে বলো? ওবি ওর প্যারেন্টস। তাহলে ওবি ওর প্যারেন্টস। শিক্ষার্থীরা, তোমরা যারা একটু কম বুঝেছিলে, তোমরা এখন এইটা ক্লিয়ার হয়েছো? এখন এখানে আসো। আচ্ছা, বলো তো এটাও কি সেকেন্ড পারসন দ্বারা শুরু না? তাহলে নিশ্চয়ই ভার্ব দ্বারা শুরু হওয়ার কথা। তবে এখানে একটা নট আছে। এখানে কি নট ছিল? নট যদি না থাকে, সরাসরি ভার্ব দ্বারা শুরু হবে। তাহলে সে ওবি ওর প্যারেন্ট। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দেখতে হবে যে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড আছে কিনা। যদি রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড না থাকে, তাহলে সরাসরি ভার্ব দ্বারা শুরু করতে হবে। তবে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড দ্বারা যদি শুরু হতো, তাহলে ওখানে প্লিজ বা কি বসাইতে হতো? কাইন্ডলি। তো দেখো স্টুডেন্ট, ইউ শুড নট স্পিক লাউডলি। স্টুডেন্ট, এখানে দেখো তো নট আছে তো? তাহলে বলো তো ফার্স্ট টাইম আমরা জানি সেকেন্ড পারসন হলে ভার্ব দ্বারা শুরু হয়, তাই না? কিন্তু এটা না বোধক, অর্থাৎ নেগেটিভ নট আছে। তাহলে কি প্রথমে কি বসবে? জি, ডু বসবে। আচ্ছা, প্রথমে একটা ডু নিয়ে আসতে হবে, তারপরে কি নিয়ে আসতে হবে?
নট যদি নেগেটিভ হয় সেকেন্ড পারসন থাকার শর্তে, যদি নেগেটিভ হয়, নেগেটিভ যদি থাকে অর্থাৎ নট থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় প্রথমে ডু নট নিয়ে আসতে হবে, অর্থাৎ ডন্ট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? অথবা ডু নট। তারপরে কি করতে হবে? ভার্ব নিয়ে আসতে হবে, বাকি এক্সটেনশন। তাহলে হচ্ছে যে স্পিক লাউডলি, লাউডলি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতেছো? জি স্যার। তাহলে লাউডলি। আচ্ছা, এটা কি হলো বলো তো? এটা ইম্পারেটিভ হয়ে গেল। এর পরে আসো স্টুডেন্ট, দেখো তো আবার সেকেন্ড পারসনের এখানে কি আসে না? জি স্যার। আমরা এটাতে আসলাম, পরে এগুলোতে আসতেছি। এখানে কি সেকেন্ড পারসন না? জি স্যার। তাহলে সেকেন্ড পারসন যদি হয় তাহলে বলো তো নর্মালি বা হচ্ছে যে সচরাচর বা সাধারণভাবে আমাদের কি দ্বারা শুরু করতে হয়? ভার্ব দ্বারা। কি দ্বারা? ভার্ব। এখানে কি বলো তো? থ্যাংক ইউ, হেল্প। তারপরে এটা এক্সটেনশন, তাই তো? জি স্যার। কিন্তু আরো কিছু লক্ষণীয় বিষয় আছে, দেখতে হয় নট আছে কিনা। নটটা কি আছে? নট আছে। নট থাকলে এই ফর্ম হবে, তাই তো? অর্থাৎ ডু নট নিয়ে আসতে হবে। আচ্ছা, নট যদি না থাকে আর অন্য কিছু যদি না থাকে তাহলে সরাসরি ভার্ব দ্বারা শুরু হবে, অর্থাৎ এগুলো যেমন এখানে রিকোয়েস্টেড আছে, তাহলে রিকোয়েস্টেড যদি থাকে, যদি রিকোয়েস্টেড না থাকতো তাহলে আমাদের কি হতো? সরাসরি এটা উৎসুক কি হতো বলো তো? হেল্প হিম। কি হতো? কিন্তু রিকোয়েস্টেড থাকার কারণে একটা কি নিয়ে আসতে হবে? প্লিজ নিয়ে আসতে হবে, অথবা কাইন্ডলি নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে যে প্লিজ, এখানে কমা ব্যবহার করব। তারপরে কি ভার্ব, তাই তো? ভার্ব কি বলো তো? তারপরে কি দেবো স্টুডেন্ট? এক্সটেনশন বা অবজেক্ট বা বাকি অংশ, তাই তো? তুমি কি এটা বুঝেছো? ডিয়ার স্টুডেন্ট, এটা আসলো। এরপরে আসি, আবার এখানে একটা সেকেন্ড পারসনের আছে, হয় কি না? তাহলে সেকেন্ড পারসন আমরা জানি যে সেকেন্ড পারসন যদি থাকে, কি থাকে? তাহলে সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা? তাহলে বলো তো স্টুডেন্ট, এখানে ভার্ব কি? বলো এখানে ভার্ব কি? তাহলে এখানে ভার্ব হচ্ছে ডু। শিওর? কিন্তু এখানে নেভার আছে। কি আছে বলো তো? নেভার আছে। তো এখন স্টুডেন্ট দেখো হচ্ছে যে নেভার, যেমন এখানে নট ছিল, নট থাকার কারণে কি নিয়ে এসেছিলাম? ডু নট নিয়ে এসেছি। ডু নট স্পিক লাউডলি। এখন এখানে নেভার যদি থাকে তাহলে নেভার দ্বারা শুরু করতে হবে, তাই তো? তাহলে নেভার ভার্ব কি? ডু, বাকি অংশ যা আছে তাই বসাতে হবে। তোমরা কি এটা বুঝেছো? প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে তোমাদের বিষয়টি দেখো, আমাদের এখানে এটা জানলাম যে সেকেন্ড পারসন থাকলে কি হয়, তাই না? এখন আসো, যদি ফার্স্ট পারসন আর থার্ড পারসন থাকে, কি থাকে? ফার্স্ট পারসন আর থার্ড পারসন থাকে, তাহলে কি হবে? দেখো তো স্টুডেন্ট, এখানে কি পারসন? এটা ফার্স্ট পারসন। উইটা কি ফার্স্ট পারসন না? আচ্ছা, মনোযোগ দাও, গভীর মনোযোগ। তাহলে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে, সরি, ইম্পারেটিভ করার ক্ষেত্রে কি করতে হবে? কি করতে হবে? একটা কি নিয়ে আসতে হয়? যদি ফার্স্ট এন্ড থার্ড পারসন থাকে তাহলে একটা সামনে প্রথমত লেট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে বলো? তাহলে আমরা একটা লেট নিয়ে আসলাম। আচ্ছা, অত্যন্ত সুন্দর ফিডব্যাক দিতে পারতেছো তোমরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখো স্টুডেন্ট, আমরা একটা লেট নিয়ে আসলাম তো? লেট নিয়ে আসার পরে তারপর কি করতে হবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অথবা অবজেক্টিভ প্রোনাউন নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি? যেমন আছে উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে এগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, বলো তো উই থাকলে কি বসাবো? আস একটা নিয়ে আসবো। নিয়ে আসলাম তো? তারপর শুটটা কি হবে? উঠে যাবে। শুটটা থাকবে না, অর্থাৎ হেল্পিং ভার্ব থাকবে না এখানে। এরপরে আসো ভার্ব কি বলো? গো। তারপরে কি আছে বলো? আউট, অর্থাৎ এক্সটেনশন। গুড, তাহলে এটা হয়ে গেল না? এখন আসো, এখানেও আবার একই ব্যাপার, উই শুড গো আউট। এখানে উই ডু নট হিট দ্য ফ্লোর। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে যদি এটা নিয়ে আসি তাহলে দেখো আমরা এটা কিভাবে করতে পারি।
আচ্ছা বলো তো ডিয়ার স্টুডেন্ট, এখানে কি কি পারসন? ফার্স্ট পারসন, তাই তো? জি স্যার। আচ্ছা ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন হলে আমাদের কি নিয়ে আসতে হবে বলো তো? প্রথমে একটা লেট। আচ্ছা আর কোন পারসন থাকলে লেট নিয়ে আসতে হয়? তাহলে লেট নিয়ে আসলাম। তারপরে কি করতে হবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে অথবা অবজেক্টিভ প্রোনাউন নিয়ে আসতে হবে। তাহলে উই থাকলে কি হবে? আস নিয়ে আসলাম। জি স্যার। ও স্টুডেন্ট, তারপর বলো তো কি নিয়ে আসতে হবে? কি নিয়ে আসতে হবে? দুটো থাকবে, তাহলে নট। তারপরে কি করতে হবে? হেড। আচ্ছা হেড ডাপর অর্থাৎ অবজেক্ট বা এক্সটেনশন নিয়ে আসতে হবে। এটা কি বুঝেছো তোমরা? এরপরে আসো ঠিক সেম রকম ভাবে আমরা যাই। দেখো স্টুডেন্ট, আমরা এটা করি, বলো তো স্টুডেন্ট এটা কি পারসন? এটা থার্ড পারসন, তাই না? তাহলে থার্ড পারসন যদি হয় তাহলে রুলটা কি ফার্স্ট পারসনের মতো নেই, কি নিয়ে আসতে হবে? একটা লেট। লেট নিয়ে আসলাম। তারপরে কি করতে হবে? এখানে নট আছে নাকি? নট নাই, তাহলে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে হি থাকলে কি হবে? হিম। আচ্ছা স্টুডেন্ট, তারপরে শুটটা থাকবে কি না? তারপরে ডুটা থাকবে? হ্যাঁ থাকবে। কেন ডুটা থাকবে? তাহলে ওটা হচ্ছে ভার্ব, তাই না? আচ্ছা এই যে এক্সটেনশন, বাকি এক্সটেনশন, তাই না স্টুডেন্ট? আচ্ছা স্টুডেন্ট, তোমরা কি এটা বুঝেছো ভালোভাবে? তাহলে এইভাবে তোমরা যে কোনো অ্যাফার্মেটিভ না অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক এই কয়েকটা রুলস তোমাদের জানা থাকলেই তোমাদের কনফার্ম হয়ে যায় তোমরা সবগুলো করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা অবশ্যই আমি জানি যে আসলে তোমরা ভালোভাবেই বুঝেছো, শিখেছো। আর আমার এই ব্যাচের সকল শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মনোযোগ সহকারে এই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্সে প্রকাশ করতে এখন অবশ্যই পাবে, এটা আমি আশা রাখি, কারণ ভালো ফিডব্যাক দিয়েছো। ধন্যবাদ, ভালো থাকো।